সংস্কার আন্দোলন এই শব্দটাই সেখানে উল্লেখ করা হয়নি। যে প্রেক্ষাপটে আজকে গণঅভ্যুত্থান হয়েছে সেই প্রেক্ষাপট, সেই ইতিহাস ওই সময় বাদ দেওয়া হয়েছিল। ওই আওয়ামী লীগের ঘোষণাপত্রের মতন আরেকটি একপাক্ষিক ঘোষণাপত্র আপনারা প্রকাশ করতে যাচ্ছেন। ৩৬ দিনেই শুধুমাত্র বিপ্লব সংগঠিত হয়নি, ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিল। তখন এনসিপির নেতাদের পক্ষ থেকে আমাদের কাছে একটি খসড়া ঘোষণাপত্র পাঠানো হয়েছিল। আমি আবারও বলছি, এনসিপির নেতাদের পক্ষ থেকে। এরপরে নাহিদ ইসলাম বিভিন্ন দলের সাথে বসেছে, কথা বলেছে। তখনই আমরা দেখেছিলাম যে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটাই সেখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ যে প্রেক্ষাপটে আজকে গণঅভ্যুত্থান হয়েছে সেই প্রেক্ষাপট, সেই ইতিহাস ওই সময় বাদ দেওয়া হয়েছিল। এরপরে আমাদের মতামত নেওয়া, আমাদের সাথে আলোচনা করা, সেটা কিন্তু সরকার করে নাই। কারণ পরবর্তীতে এই ঘোষণাপত্র তৈরির দায়িত্ব সরকারকে দেওয়া হয়েছে, কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ফারুক হাসান বললেন যে দুই একটা দলের সাথে নাকি আলোচনা করেছে, দুই একটা দলের সাথে আলোচনা করেছে। এটা আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারছি না, বাট আনুষ্ঠানিকভাবে সরকার কোন দলকে পাঠিয়েছে সেটা আমরা জানি না, আমাদেরকেও পাঠায়নি। আমার কথা হলো যে আপনারা বলছেন যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তাদের উপস্থিতিতেই জুলাই ঘোষণাপত্র আপনারা প্রকাশ করবেন, অথচ তাদের সাথে আপনারা আলোচনা করলেন না। এইটা কি তাহলে আরেকটি ওই আওয়ামী লীগের ঘোষণাপত্রের মতন আরেকটি একপাক্ষিক ঘোষণাপত্র আপনারা প্রকাশ করতে যাচ্ছেন? আমরা যেহেতু পাইনি, আমাদের সাথে আলোচনা করে নাই, এই কারণে আমরা বলছি শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন না, নিরাপদ সড়ক আন্দোলন, শাপলা চত্বরে হেফাজতের উপর হত্যাকাণ্ড এবং এই যে রাজনৈতিক দলগুলোর 14-15 বছরের আপসীন লড়াই, যে লড়াই করতে গিয়ে অসংখ্য মানুষ গুম খুনের শিকার হয়েছে, সুতরাং এই লড়াইয়ের স্বীকৃতি সেখানে থাকতে হবে। 36 দিনেই শুধুমাত্র বিপ্লব সংগঠিত হয়নি, এই ধারাবাহিক 14-15 বছরের যে লড়াই, এই লড়াইয়ের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে এসে এবং 5 আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে।